আপনি কি মুখে মেস্তা এবং কালো দাগ নিয়ে ভুগছেন? বহু বছরের পুরনো মেস্তা, 30 থেকে 40 বছরের পুরনো মেস্তা, যেটা কিছুতেই যাচ্ছে না, হাজার হাজার টাকা খরচ করেছেন কিন্তু কিছুতেই যাচ্ছে না। কিন্তু শেষে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই একটা পাথর আপনারা 20 টাকা দিয়ে কিনে যদি মুখে এভাবে আমি যেভাবে দেখাবো এভাবে লাগাতে পারেন, তাহলে আপনাদের মেস্তা, কালো দাগ উঠে ত্বক একদম চামড়ার ভেতর থেকে ত্বক ফর্সা করে দেবে। সাথে সাথে ত্বকের যে কালো দাগ আছে, মেস্তা আছে, মেস্তা কিন্তু নিয়মিত ব্যবহারের ফলে একদিন 2 দিন না, নিয়মিত ব্যবহারের ফলে আপনাদের মেস্তা একদমই হালকা হয়ে যাবে, ফেড হয়ে যাবে, জায়গাটা আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে। এটা যে পাথর আমি কিনেছি দোকান থেকে, এটা কিন্তু একদমই সহজলভ্য। আপনারা মুদি দোকান থেকে ফিটকিরি বললেই দিবে। একটা ফিটকিরি কিনে নিয়ে আসবেন, 20 থেকে 30 টাকা লাগবে, নিয়ে ওটাকে গুঁড়া করে নেবেন, মিহি পেস্ট করে নেবেন। এখানে আমি 3 চিমটির মতো ফিটকিরি দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচা দুধ। ফিটকিরি এবং কাঁচা দুধ খুব সুন্দর করে মেশাবো, এমন সুন্দর করে মেশাবেন যাতে ফিটকিরি কোনো দানা দানা বা ছাকড়া ছাকড়া ভাব যাতে না থাকে। দুধের সাথে খুব সুন্দর করে ফিটকিরিটা মেশাতে হবে। কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আপনাদের মুখের কালচে ভাব, কালো দাগ, মেস্তা উঠিয়ে দিয়ে আস্তে আস্তে ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেয়। এরপর এখানে ব্যবহার করবো 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আপনাদের মুখে ঠান্ডা রাখবে। অ্যালোভেরা জেল এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। অ্যালোভেরা জেল মুখে বিচি বিচি দানা দানা ছাকড়া ছাকড়া ভাব যাতে না হয় সেজন্য কিন্তু অ্যালোভেরা জেল কাজ করে। তাই খুব সুন্দর করে অ্যালোভেরা জেলটা দিয়ে খুব সুন্দর করে মেশাবো। মেশাতে মেশাতে দেখবেন কিছুক্ষণ পরে একদম জেল ক্রিমের মতো একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এই ঘনত্বটা কতটুকু রাখবেন, কখন কিভাবে ব্যবহার করলে আপনাদের মুখের মেস্তা, কালো দাগ চলে যাবে সেটিই বলে দেবার জন্য পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। যারা আমার পেজে নতুন ভিডিও দেখছেন, যদি ভালো লাগে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যাদের মুখে প্রচুর পরিমাণে 30 বছরের পুরনো মেস্তাও চলে যাবে এটি ব্যবহারের ফলে। এরপর আমি এখানে ব্যবহার করব একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। ভিটামিন ই ক্যাপসুল আপনাদের মুখের দাগ, ছোপ, ময়লা, নোংরা উঠিয়ে দিয়ে ত্বককে একদম নরম রাখে, সফট রাখে, বেবি সফট রাখে। ভিটামিন ই ক্যাপের আরও অনেক গুণ আছে, এটা চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। তোমরা গুগল করেও দেখতে পারো। খুব সুন্দর করে ভিটামিন ই ক্যাপটাতে মিশিয়ে নিচ্ছি। যদি তোমাদের ত্বক অতিরিক্ত ড্রাই হয় সেক্ষেত্রে তোমরা এখানে 2টা ভিটামিন ই ক্যাপ ব্যবহার করবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো যতবার উপকরণগুলো দিচ্ছি আর মেশাচ্ছি, এমন করে মেশাবে দেখবে যাতে কোনো রকমের কোনো ছাকড়া ছাকড়া দলা দলাভাবে স্মুথ হবে। অনেকে কিন্তু ব্লেন্ডার দিয়েও কিন্তু এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিশিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিব 1/2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলও কিন্তু এখানে তোমাদের ত্বককে খুব ভালো কাজ করবে, ত্বককে ঠান্ডা রাখতে, ত্বককে ফর্সা রাখতে এবং ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে কিন্তু সাহায্য করে এই গোলাপ জল। তাই অবশ্যই এখানে গোলাপ জল দিতে হবে। আর দিয়ে দেবো 2-3 ফোঁটার মতো গ্লিসারিন। গ্লিসারিনও কিন্তু তোমাদের ত্বকে ময়েশ্চারাইজ করবে, ত্বকের দাগ, ছোপ, ময়লা, নোংরা কিন্তু দূর করতে কিন্তু সাহায্য করে। অবশ্যই গ্লিসারিনটা এখানে দিবে। গ্লিসারিন তোমরা যে কোনো কসমেটিকের দোকান, মুদির দোকানেও পেয়ে যাবে। গ্লিসারিনটা কিন্তু তোমাদের ত্বকে খুব ভালো কাজ করবে। ঘনত্বটা তোমরা দেখে নাও, দেখো ঠিক এভাবে ঘনত্ব রাখবে, একদম গাঢ় না আবার একদম পাতলা না, ঠিক সিরামের মতো তোমরা তৈরি করবে। এবং এটা অবশ্যই কীভাবে ব্যবহার করবে এটি এখন বলবো। প্রথমে খুব সুন্দর করে মুখটা পরিষ্কার করে এসে রাতের বেলা এটা মেখে তোমরা ঘুমিয়ে যাবে। সকালবেলা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। এটা তৈরি করে 3 দিন স্টোর করে রাখতে পারবে।